আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি অনেকে ভালো আছেন এবং অনেকে ভালো নেই। যেহেতু আমরা ২০২৪ সালের বেশ কিছু জিনিসের উপর আমরা মোকাবেলা করতে হয়েছে। স্বৈরাচার সরকার পতনে আমরা মোকাবেলা করেছি এবং এখন আমরা এই যে কঠিন এক অবস্থা দিয়ে যাচ্ছি, বন্যার মতো কঠিন এক অবস্থা দিয়ে আমরা সবাই পার হচ্ছি। ঠিক তেমনিভাবে লক্ষ্মীপুর, নোয়াখালী এবং যে সিলেট আরও বিভিন্ন অঞ্চলে প্রায়ই ডুবে গিয়েছে। রাস্তা থেকে ২২ ফুট ২০ ফুট বিভিন্ন জায়গায় পানি উঠেছে এবং মানুষের ঘরবাড়ি একদমই তলিয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং। ঠিক তেমনিভাবে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার মাসিমপুর গ্রামে আমরা কিছু দৃশ্য দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা প্রচণ্ড পরিমাণ পানি, প্রায় রাস্তা থেকে ৪ ফুট ৫ ফুট উপর পর্যন্ত পানি। মানুষের ঘরবাড়ি পর্যন্ত তলিয়ে গিয়েছে এবং মানুষের রাস্তার মধ্যে এত পরিমাণ পানি যে জাল মারলে বড় বড় মাছ ধরা পড়তেছে, এত পরিমাণ পানি। এবং মানুষের বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, কারো ঘরবাড়ি শেষ এবং কারো পুকুর পর্যন্ত তলিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের বামে একটা বড় পুকুর আছে, সেটা পুকুর ভেসে পুকুর থেকেও আরও ৫ ফুট পানি উপর পর্যন্ত উঠে গিয়েছে। আমরা এখন সামনে যাচ্ছি, সামনে অগ্রসর হচ্ছি। সামনে কয়েকটা ঘর আছে যেখানে পরিপূর্ণভাবে তলিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে বসবাস করার মতো যোগ্য স্থান এখন আর নেই সেখানে। আমরা সামনে একটি ঘরের দিকে এগোচ্ছি, যে ঘরটা যে পুরোপুরি তলিয়ে গিয়েছে এবং আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তারও ঘরটা তলিয়ে গিয়েছে। তিনি এখন বাসস্থান ছেড়ে দিচ্ছেন, অন্য এক স্থানে গিয়ে উঠবেন। আমরা একটা ঘর দেখতে পাচ্ছি সেটার অলরেডি নিচের থেকে মাটি সরে গিয়েছে। ঘরের অবস্থা করুন এবং যে ভিতরের অবস্থা আরও করুন। দেখতে পাচ্ছেন ভিতর পর্যন্ত পানি, এখানে থাকার কোনো সুযোগ নেই। হালকা একটু বাতাস আসছে, যে কোনো মুহূর্তে ঘর ভেঙে পড়তে পারে। যে আমরা যেটা বলতেছিলাম যে এই ঘরটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এবং আমরা আরেকটু সামনে অগ্রসর হই, সামনের দিকে একটু আগে আমরা একজন লোককে দেখতে পেয়েছিলাম, তার ওই যে সন্তান এখনও ঘরের মধ্যে বন্দি আছে এবং ঘরে ৫-৬ জন লোক আছে পরিবার, এবং তাদের অবস্থাও খুব করুণ। তারা এখন এখানে নেই এবং যে সামনে আমরা অগ্রসর হচ্ছি, সামনেও যাওয়ার চেষ্টা করব। সামনে আরও করুণ ভয়াবহ, মানুষের ঘরের পুরো ঘরের অর্ধেক পর্যন্ত পানি উঠে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ভিতরে সে মাদুর বলেন বা যে টং বলেন, সেখানে পেতে তারা গতকাল রাতে শুয়েছে, আজকে তারা অন্য জায়গায় স্থানান্তর হয়েছে। আমরা সামনে আরেকটি ঘর দেখতে পাচ্ছি যেখানে পর্যন্ত হাফ অর্থাৎ অর্ধেক পরিমাণ পানি উঠে গিয়েছে এবং এখানে দৃশ্যগুলো খুবই করুণ। এইখানে একটু উঁচা থাকার কারণে উঁচু স্থান থাকার কারণে আমরা তেমন ক্ষয়ক্ষতি দেখতে পাইনি, কিন্তু খালের ওই পারে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি বা আমাদের হাতের বামে যাদেরকে আমরা দেখতে পেয়েছি, তাদের অবস্থা খুবই করুণ। ঘরের মধ্যে তাদের কিছুই নেই এখন থাকার মতো, খাওয়ার মতো। তবুও যতটুকু সম্ভাবনা বা যতটুকু সামর্থ্য আছে সেই হিসাবে সবাই সকলকেই সাহায্য করতেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই অনেকে এখান থেকে ঘরবাড়ি ছেড়ে অন্য স্থানে চলে গিয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা থেকে এখানে প্রায় ৩ ফুটের উপরে পানি আছে এবং অবস্থা করুণ ভয়াবহ। এবং ইতিমধ্যেই বৃষ্টি কমার কারণে পানিও কিছু একটা কমে আসতেছে, মানুষের স্বস্তির নিঃশ্বাস আস্তে আস্তে ফেলতেছে এবং বিভিন্ন জায়গায় তো প্রচণ্ড পরিমাণ ক্ষয়ক্ষতি এবং মানুষ মৃত্যুবরণ করেছে, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। এবং আশা করি যারা এই বন্যা কবলিত পরিবার রয়েছে তাদেরকে আপনারা, যাদের সামর্থ্য আছে, সবাই সহযোগিতা করবেন যে যেভাবেই পারেন। ইনশাআল্লাহ আপনার সহযোগিতায় পারে একটি পরিবারকে বিপদ থেকে বাঁচিয়ে দিতে।